नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला बाबु ज़बाइह व अन आयशा रज़ियल्लाहु अन्हा अन्ना कौमन क़ालू लिन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি আগে বলেছি না, যেটা করলাম বলেছি তো, দুপুরে বলে দিয়েছি, খালাস একবার যথেষ্ট। রেকর্ড না খালাস, রেকর্ড করার দরকারই নেই, রেকর্ড। أن قوما قالوا للنبي صلى الله عليه وسلم إن قوما يأتوننا باللحم لا ندري أذكر اسم الله عليه أم لا فقال سموا الله عليه أنتم وكلوه رواه البخاري। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তাইয়্যিবা পাক পবিত্র বস্তুগুলিকে, প্রাণীগুলিকে, খাদ্যবস্তু পানীয় হালাল করেছেন, আর যেগুলি খাবায়েস, নোংরা, ঘৃণিত, নিকৃষ্ট, ইহকাল পরকালের ক্ষতি করে, দিন দুনিয়ার ক্ষতি করে, সেগুলিকে আল্লাহ খাবায়েস বলে আখ্যায়িত করেছেন এবং সেগুলিকে হারাম করেছেন। বেশ কিছু পশু রয়েছে যেগুলির গোশত হালাল, কিন্তু সেগুলি গবাদি পশু এবং স্থলচর প্রাণী যেসবের গোশত আল্লাহ হালাল করেছেন, এছাড়া শিকারী জীবজন্তু যেগুলি গবাদি না হইলেও সেগুলিকেও আল্লাহ হালাল করেছেন। এই স্থলচর প্রাণী যেগুলিকে হালাল করা হয়েছে সেগুলির জন্য, হালাল হওয়ার জন্য জবাইয়ের শর্ত লাগিয়েছে। শরীয়ত মোতাবেক জবাই করা হইতে হবে। পক্ষান্তরে যেগুলি জলচর প্রাণী আল্লাহ হালাল করেছেন সেগুলির ক্ষেত্রে জবাইয়ের শর্ত লাগাননি। এই পার্থক্যটি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যেসব পশুর গোশত হালাল করেছেন আর স্থলচার, সেগুলির জন্য শর্ত হচ্ছে জবাই করা। পক্ষান্তরে জলচর প্রাণী পানিতেই থাকে, পানিতে বসবাস করতে পারে, স্থলে নিয়ে আসলে, শুকনায় বের করে নিয়ে আসলে কিছু সময়ের মধ্যেই মারা যাবে, কেউ আগে কেউ পরে, সেগুলির জন্য জবাইয়ের শর্ত নেই। সেগুলি জীবিত পেলেও হালাল আর মৃত পেলেও হালাল। আমাদের আজকের বুলুগুল মারাম হাদিসে দার্সের বিষয়বস্তু হচ্ছে বাবু যাবাইহ। যাবাইহ যাবিহাতুনের বহু বচন, আর যাবিহাতুন মানে মজবুহাতুন, ফাইল বেমানা মফউল। ফাইলের অর্থ, ফাইলের ওজন কখনো কখনো ফাইলের অর্থে হয় আর কখনো কখনো মফউলের অর্থে হয়। যাবিহুন মানে মজবুহুন, জবাইকৃত। এই যাবিহাতুনের জমা হচ্ছে যাবাইহ। এই অধ্যায় হচ্ছে জবাইকৃত প্রাণীগুলি সম্পর্কে, যেগুলির জন্য জবাই করা শর্ত, এবং জবাইয়ের নিয়ম নীতিমালা। শরীয়তের যে জবাইয়ের নিয়ম নীতিমালা রয়েছে, বিধিবিধান রয়েছে, শর্তাবলী রয়েছে ইত্যাদি। এই কথাটি, যাবাহে কথাটি জাল বাহা, যাবাহা ইয়াজবাহু থেকে এসছে। আর যাবহ মাসদার। জবা মানে জানে আছে জবাই করা, তাই না? আমরা বাংলাতে কি বলি? জবাই করা বলি। শরীয়তের ভাষায় ওর সংজ্ঞা হচ্ছে যাবহ হাইওয়ানিন মাকদুরিন আলাইহি মুবাহুন আকলুহু। এমন পশুকে জবাই করা যেই পশু আপনার আয়ত্তাধীন, হাতের নাগালে আছে, তাহলে তো জবাই করবেন। যদি আপনার আয়ত্তে থাকে তাহলে সেটিকে জবাই করা। এমন পশু যে মুবাহুন আকলুহু, যার গোশত খাওয়া হালাল, মুবাহ, জায়েজ। ইয়াইশু ফিল বার, এবং স্থলে জীবনযাপন করে। স্থলে জীবনযাপন, তাহলে বোঝা গেল যে পানিতে যেগুলি জীবনযাপন করে সেগুলির জন্য জবাইয়ের শর্ত নেই। কেউ যদি বলে মাছ জবাই করেছি, বলছি পাগল,
জি, পাগল। আর ব্যবসায়িকরা পয়সার জন্য পাগল। বিজনেসম্যানরা পয়সার জন্য, পয়সা যে কোন দিক থেকে আসবে আর কেমন করে মার্কেটিং করা সম্ভব হবে, বেশি সেল করা সম্ভব হবে, এরা মরিয়া। আব্দুদ্দিন আর আব্দুদ্দিরহাম ইল্লা মাশাআল্লাহ ইল্লা রাহিমাল্লাহ। কোন এক সময় সৌদি আরবের কোনো মাছের দোকানে মাছ এসছে কোনো দেশ থেকে, আল্লাহ জানে বার্মা থেকে হবে অথবা থাইল্যান্ডের মাছ হবে সম্ভবত, ঠিক মনে পড়ছে না। কারণ মদিনায় থেকেছি, কাসিমে থেকেছি, দমম থেকেছি, কোনো এক জায়গায় বাকালাতে যেখানে মাছ পাওয়া যায়, ফ্রোজেন মাছ পাওয়া যায় প্যাকেট। মাছের গায়ে একটা স্টিকার বসানো আছে, মাছের ওপরে যে প্যাকেট আছে প্যাকেটে ওর উপরে একটা কি বসা আছে, স্টিকার বসানো আছে। স্টিকারে লেখা আছে জুবেহা আলা শরিয়াতুল ইসলামিয়া, ইসলামী শরিয়া অনুযায়ী জবাই করা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য বললাম যে যারা পয়সার পূজারী তারা যে কত পাগলের পাগল, যে ইসলামের বিধানও জানে না যে মুসলিমদের জন্য জলচর প্রাণীর জবাইয়ের কোনো শর্তই নাই। সুতরাং মাছ সৌদি আরব, থাইল্যান্ড থেকে অথবা বার্মা থেকে অথবা বাংলাদেশ থেকে যেখান থেকে হোক পাঠানোর জন্য এই স্টিকারের কোনো দরকার নেই। কিন্তু ভাবছে যে কি জানি যদি রিজেক্ট হয়ে যায় ওখান থেকে তাহলে তো বড়ই লস লেগে যাবে, দিয়ে একটা স্টিকার বসিয়েই। হ্যাঁ, কত মূর্খের মূর্খ। জি, গায়রো জারাত, স্থলের মধ্যে একটি প্রাণী রয়েছে যেটা যেন জবাই শর্ত নয়, স্থলচর প্রাণী, খাওয়া হালা। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা খেতেন, জি হ্যাঁ, এখন আরবরা খায়। সেটা হচ্ছে জারাত। জারাত মানে দুপুরে বলেছি, কান্নাহু জারাদ মুনতাশির, তাফসীর করতে গিয়ে বলেছি কিয়ামতের দিনে যে মানুষ ছোটাছুটি করবে। হ্যাঁ, জারাদ মানে পঙ্গপাল। পঙ্গপাল স্থলচর না জলচর? স্থলচর না উভয়চর? স্থলচর। জবাই করতে হবে। হ্যাঁ, ওই ফড়িং পঙ্গপাল ধরে ধরে জবাই করতে হবে নাকি? না, যেমন চিংড়ি মাছ জবাই করা লাগে না, ওটাও জবাই করা লাগবে, অথচ স্থলচর প্রাণী। এই জন্য গায়রো জারাত। জবাই করার ক্ষেত্রে কোন অংশ কাটতে হবে? স্বাধীনভাবে যদি জবাই করতে পারেন তো কোনখান কাটবেন? যার যেখানে মনে হলো কেটে দেবেন। কেউ পা কাটে জবাই করে দিল, রক্ত বের করলেই হলো নাকি? কেউ আর কিছু কেটে দিল, চলবে? যে কোনো অঙ্গ কাটলেই তো রক্ত বেরোবে। তো শুধু রক্ত বের করলে হবে না, যখন স্বাধীনভাবে আপনি তার উপর ক্ষমতা রাখেন, মানে আপনার আয়ত্তাধীন, আপনার হাতের নাগালে রয়েছে, তাহলে কি করতে হবে? সুন্নতি তরিকায় জবাই করতে হবে। সেটা হচ্ছে বেকাতে হুলকুমিন ওয়া মারইন। হুলকুম মানে হচ্ছে শ্বাসনালী, আর মারি মানে হচ্ছে খাদ্য পানীয় নালী, খাদ্য নালী। এই দুটো কাটতে হবে। এই দুটো কি করতে হবে? কাটতে হবে। এরপরে ফুকাহায়ে কেরামরা এই দুটোতে একমত যে এই দুটো কাটতে হবে, একটা শ্বাস প্রশ্বাসের নালী আর একটা হচ্ছে খাদ্য নালী, দুটো কাটতে হবে, হুলকুম আর মারি আরবিতে। বাকি এই দুই সাইডে দুটো মোটা রগ আছে, এই যে আছে না, প্রত্যেকের আছে, মানুষের আছে। এই দুটোকে, একটাকে ওয়াদজ বলে, দুটো হলো দুই বচন তাসনিয়া হচ্ছে ওয়াদজান বা ওয়াদজাইন। এই ওয়াদজাইন কাটা শর্ত কিনা? কিছু ফুকাহারা বলেছেন যে কাটতেই হবে, কিছু ফুকাহারা বলছেন না কাটার দরকার নেই, কাটলে ভালো। ইখতিলাফগুলি উল্লেখ করেছেন ভাষ্যকার, ইনশাআল্লাহ তাআলা আমি পরে বর্ণনা করছি সময় হলে। এটা হচ্ছে যখন আপনি স্বাধীনভাবে জবাই করতে পারছেন, আপনার আয়ত্তাধীন কোনো পশুকে জবাই করছেন। তাহলে জবাইয়ের তরিকা হচ্ছে দুটো। জবাই দুই ভাগে বিভক্ত আমরা বলতে পারি, জবাহ ইখতিয়ারি আর জবাহ ইজতিরারি। স্বাধীনভাবে জবাই করা, আমার আয়ত্ত আছে আর আমি হাতে ধরে জবাই করছি। আর একটা হচ্ছে ইজতিরারি, নিরুপায় জবাই করা। নিরুপায় জবাই করা, ধরতে পারছেন না আপনি, বাড়িতে মেহমান এসছে আর মোরগ তাড়াতাড়ি করছে, ধরতে পারছেন না। এককালে আমাদের এরকম হইত। হ্যাঁ, যখন এসব পোলট্রির মুরগি টুরগি আসেনি, জামাই এসছে, জামাইকে কমপক্ষে একটু মুরগির গোস্ত দিতে হবে। আর কোথায় খাসি কোথায় গরু, হ্যাঁ, গ্রামে বলছে। তো এখনকার মতো অত গরু জবাই হইতো না, আর এইসব দোকানপাট তো ছিলই না, কিছু ছিল না। আজকে থেকে 30-40 বছর আগের কথা বলছে। সুবহানাল্লাহ, এইসব দৃশ্য দেখেছি।
কয়েক ঘন্টা ধরে মোরগ তাড়তে 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 ধরতে পারলো না, সে ডিম ভাত খাওয়িয়ে জামাইকে বিদায় করে দিল, যা আর করবো ওটাকে। আল্লাহু আকবার। ইজতিরারি কি? নিরুপায় জবাই করা, ধরতে পারছেন না। শিকারী একটা পশু, খরগোশ দেখেছেন অথবা একটা হরিণ দেখেছেন, হ্যাঁ ধরবেন আপনি, ধরে নিতে পারেন, হাতে ধরে নিতে পারলে তো জবাই করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, হ্যাঁ কিন্তু আপনি ধরতে পারছেন না, তাহলে কি ছেড়ে দেবেন? তাহলে কি করেন? যে কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহ আঘাত করেন, যেমন গত সপ্তাহে আলোচনা করেছি। আর তারপরে তখন যেখানে শরীরের লাগুক, মান হারানো, রক্ত বের হইলেই হবে, রক্ত বের হয়ে গেল। আর তারপরে যদি পড়ে যায় তারপরে ধরে ভালো করে জবাই করেন, ইফতারি জবাই। আর যদি নাই ধরতে পারেন, ওই যে আহত হইল আর রক্ত ঝরঝর করে পড়ছে, তারপরে কিছুক্ষণ পরে মরে গেছে, মরে পড়ে আছে, তখন পেয়েছেন। বন জঙ্গলে শিকার করতে গিয়ে ঘুরতে ঘুরতে দেখছেন যে এটাই তো ওর পিছনে আপনি ফলো করছেন যে অন্য কারণ না, এটা আমারই অস্ত্র আপনার লেগে আছে ওর গায়ে। এক কথা চিন্তা হবে যে এটা আমার, যে বিসমিল্লাহ বলে অস্ত্রটি ছেড়েছিলাম তাতে মারা গেছে। আবার আরো অনেকে স্বীকার করেছে আর একটা মরে পড়ে আছে, আর তাতে আপনার অস্ত্র নেই, আর ওর সন্দেহ যে এটা আমার, যেটাকে আমি মেরেছিলাম বিসমিল্লাহ বলে সেইটা না অন্য কেউ মেরেছে, অন্য কেউ মেরেছে তো বিসমিল্লাহ পড়েছে কিনা, আবার ও মুসলিম কিনা না মুশরিক কাফের, তারা ওটা চলবে না। এটা হচ্ছে এরা নিরুপায় জবাই করা। শরীর থেকে কোনো প্রাণীর, হালাল প্রাণীর রক্ত ঝরিয়ে দিতে পারলে হলো। মা আনহারাদ্দাম যুকিরা ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম বিসমিল্লাহ বলেন আর রক্ত ঝরিয়ে দেন, ব্যাস হয়ে গেল কাজ। জবাই কত প্রকার বললাম? 2 প্রকার, স্বাধীন জবাই আর নিরুপায়ের জবাই, ইখতিয়ারি আর ইজতিরারি। তাই বলছেন আও আকরে মালাম ইউকদার আলাইহি মিনহু, অথবা এমন পশুকে জখম করে দেওয়া, আহত করে দেওয়া যেটার উপর আপনি সক্ষম না, যেটা আপনার হাতের নাগালে নেই, ধরতে পারছেন না আপনি, তখন কোন রকম করে জখম করে দেন, রক্ত বইয়ে দেন, আর তারপরে মরে গেল, তারপরে পেলেন, অসুবিধা নেই। জবাই করা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। ওয়াহুকমুহু সাবিতুন বিল কিতাব ওয়াস সুন্নতি, এই জবাই করার বিধান কোরআন দ্বারা প্রমাণিত, সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত, ওয়াল ইজমা এবং ইজমা দ্বারা প্রমাণিত। আর আল্লাহ তাআলা ইল্লা মা যাক্কাইতুম, জি এগুলি হারাম, এগুলি হারাম আল্লাহ বর্ণনা করার পর বলছেন ইল্লা মা যাক্কাইতুম, তবে যেগুলিকে তোমরা কি করতে পারবে? জবাই করতে। মা যাক্কাইতুম মানে মা যাবাহতুম, জাক্কা ইউজাক্কি জাউ দিয়ে তাজকিয়া মানে হচ্ছে জবাই করা, জাক্কা জাউ দিয়ে মানে হচ্ছে কি করা? জবাই করা। আর জাক্কা ইউজাক্কি, হ্যাঁ জা দি, জা জাক্কা ইউজাক্কি তাজকিয়া মানে হ্যাঁ পরিশুদ্ধ করা, হ্যাঁ বা কোনো কিছুর বা কারো পবিত্রতা ঘোষণা করা, কাউ কি ভালো সার্টিফিকেট দেওয়া, অমুকের তাজকিয়া করছি আমি। যেমন আজকাল সুপারিশনামাকে বা রেকমেন্ডেশন লেটারকে কি বলা হচ্ছে? তাজকিয়া বলা হচ্ছে। তাজকিয়া তার পবিত্রতা, পরিশুদ্ধতা, তার আকীদা, সহি আকীদার লোক, সহি মানহাজের লোক, হ্যাঁ আহলুস সুন্নাত ওয়াল জামাত ইত্যাদি, এই যে তাজকিয়া। আর যখন তাজকিয়া বলবেন জবাই করা হয়ে যাবে। তাহলে দেখেন যদি শুদ্ধ আরবি না পড়া যেত, কোথা থেকে কোথায় অর্থ চলে গেল। জাওয়াজ মানে কি? জাওয়াজ, 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 জা জা, প্রথম জা আর শেষে জিম, জাওয়াজ, জাওয়াজ। হ্যাঁ কেউ বলছে পাসপোর্ট, কেউ বলছে বিবাহ, মুশকিল। ঠিক করে বলেন, যে বলবেন হাত তোলেন, একজনকে জিজ্ঞেস করবো। হ্যাঁ বিবাহ, মাশাআল্লাহ। যা যদি আগে হয় আর শেষে জিম হয় তাহলে ওটা হচ্ছে জৌজুম মানে জোড়া, হ্যাঁ স্পোজ, স্বামী স্ত্রী, জৌজাতুন স্ত্রী। ওখান থেকে জাওয়াজ মানে বিবাহ শাদী, নিকাহ। আর জাওয়াজ আগে জিম আর শেষে যা, একটু উল্টো করে দেন, ওর চাইতে উল্টো করে দেন, মানে জিমটা শেষে ছিল প্রথম নিয়ে চলে, আর যাটা প্রথম ছিল ওটা শেষে। জাওয়াজ মাঝখানে ওয়াও আছে, দুটোতে আলিফও আছে, ওর মানে হচ্ছে পাসপোর্ট। জাওয়াজ মানে আসলে পাস,
জাওয়াজুস সাফার পাসপোর্ট, লম্বা নাম হচ্ছে জাওয়াজুস সাফার। সফর করার এটা হচ্ছে পাস, আপনার কাছে পাসপোর্ট, জাওয়াজুস সাফার। বিভিন্ন হাদিস রয়েছে জবাই সম্পর্কে, তার মধ্যে সহিহাইন বুখারী মুসলিমে একটি হাদিস রাফি বিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলছেন, কুন্না মা রাসূলিল্লাহ ফি সাফারিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে ছিলাম। ফানাদ্দা বাইরুম মিন ইবলিল কওমি, একটা উট আমাদের কাফেরা লোকদের উটের মধ্য থেকে পালিয়ে গেল, পাল ছাড়া হয়ে একবার এমন পালিয়ে গেল মরুভূমিতে, ধরাই যায় না। নাদ্দা মানে মানুষের হাত থেকে ছুটে পালিয়ে যাওয়া, অনেক সময় গরু ছাগল বা কিছু ছুটে পালিয়ে যায়, ধরা যায় না। ওয়ালাম এখন মানা খাইলুন, এখন উটকে ধরলে উটের চাইতে দ্রুতগামী কিছু হইতে হবে। মানুষ দৌড়িয়ে অনেক সময় পারবে না, আর সব জায়গায় দৌড়াইতে পারবে না, তাহলে ঘোড়া হইলে তো কাজ হয়, তাই না? আমাদের কাছে কোনো ঘোড়াও ছিল না যে দৌড় দিয়ে গিয়ে ওকে ধরে নেবো, হ্যাঁ, তাও পারছি না। তখন দেখলো যে উট তো মরুভূমিতে কোন এলাকায় নেমে যাবে, আর এই উটটাই চলে যাবে উটের মালিকের কাছ থেকে। ফারামাহু রাজুলুন বিসাহমিন, কোনো একজন লোক তীর ছেড়ে দিল, দূর থেকে তীর ছুঁড়ে দিল। ফাহাবাসাহু, তারপরে তীরের আঘাত খেয়ে সেটা বসে গেল বা পড়ে গেল, বাধা দিয়ে দিল পালাতে আর পারল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই যে তীর লাগাতে রক্ত প্রবাহিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, ইন্না লিহাযিহিল বাহাইমে আওয়াবিদা কাওয়াবিদিল ওয়াহশি, এই যে গবাদি পশুগুলি রয়েছে, গৃহপালিত পশু রয়েছে, সেগুলির মাঝে মধ্যে অবাধ্যতা রয়েছে। অবাধ্যতা, মালিকের অবাধ্য হয়ে পালিয়ে চলে যাওয়া, এটা স্বভাব আছে। গরু, উট, ছাগল, যে বাঁধা, বিশেষ করে বাঁধাগুলি ছুটতে পেলে পালাপালি শুরু করে, তাই না? এমনি ছুটে রাত দিন থাকছে, পালাবে না কিন্তু সবসময় বেঁধে যদি ছুটতে পায় দেখবেন দৌড় দাঁড়িয়ে দিবে। আওয়াবিদিল ওয়াহশি, জঙ্গলি পশুর মতো, জঙ্গলি পশু, নীলগাই, হরিণ, খরগোশ যদি কোনো মানুষকে দেখতে মাত্র পালাইতে শুরু করে, ওই রকম গৃহপালিত পশু মাঝে মধ্যে এরকম পালাইতে শুরু করে, অবাধ্য হয়ে যায়। যদি এরকম অবাধ্য হয়ে পালিয়ে চলে যায়, আপনার একটা গরু অনেক টাকা দামের, একটা উট অনেক টাকা দামের, একটা ছাগল পালিয়ে চলে যাচ্ছে, ধরতে পারছে না, করতে চলে যাবে, হারিয়ে যাবে, তাহলে কি করবেন? বুদ্ধি শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামা ফালা মিনহা হাযা, যদি কোনো গবাদি পশু এইরকমটা করে, কখনো মানে পালাতে শুরু করে, হাতের নাগাল থেকে বেরিয়ে চলে গেল, আর পাওয়া যাচ্ছে না, ফাফআলু বিহি হাকাযা, তো তোমরা এরকমই করো, মানে নিরুপায় এখানে তখন কি করো? তীর ছেড়ে দাও, কোনো কিছু দিয়ে আঘাত করে দাও, বর্ষা দিয়ে, বললাম যে যা দিয়ে হয় একটা আঘাত করে দাও, আঘাত লাগবে, পড়ে যাক, থেমে যাক, বসে যাক। জি হ্যাঁ। আর তারপরে যদি জীবিত পেয়ে যাও, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করো, হুলকুমে, হ্যাঁ, গলায় জবাই করো, যেভাবে জবাই করা রয়েছে। আর উটের ক্ষেত্রে নাহার রয়েছে, নাহার দাঁড় করে ওইভাবে করো, এটা সুন্নতি তরিকা। আর যদি নাই পাওয়া যায়, শেষে মরে পড়ে আছে, রক্ত প্রবাহিত হয়ে গেছে, তোমার সেই অস্ত্রের আঘাতে বা তীরের আঘাতে, আর তীরটা ছেড়েছে বিসমিল্লাহ বলে, তার হালাল হালাল। এই হাদিস দ্বারা দ্বিতীয় প্রকার জবাইয়ের তরিকা জানা গেল, নিরুপায় অবস্থায়। ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজমাউ, উলামায়ে কেরামদের ইজমা রয়েছে, আলা আন্নাল মারআ ইযা যাবাহা, কোন মানুষ যদি জবাই করে এমন পশু, মায়াজুজু যাবহ, যেটা জবাই করা যায়। জবাই কোনটাকে করবেন? যেটা খাবেন সেটা জবাই করবেন, না এমনি জবাই করবেন? বিড়াল জবাই করবেন না, কুকুর জবাই করবেন না, মোটি করবেন না। ওয়াসাম্মাল্লাহ, যা খাওয়া যায়, জবাই করা যায়, বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন, জবাই করলেন। ওয়াকাতাল হুলকুম ওয়াল ওয়াদজাইন, হুলকুম কাটলেন। হুলকুম একটু আগে বললাম, কাকে বলে? শ্বাসনালী। আর দুটো যে দুই পাশে রগ রয়েছে মোটা, ওই দুটোকে কাটলেন। ওয়া আসালাদ দাম, আর রক্ত বহিয়ে দিলেন, রক্ত প্রবাহিত হলো। আন্নাশাতা মুবাহুন আকুলুহা, এইরকম ছাগল বা যে কোনো গৃহপালিত পশু খাওয়া
হালাল এভাবে জবাই করলে। জবাইয়ের যে তরিকাটি রয়েছে, ওলামারা বলেছেন যে আহলে কিতাবদের জবিহা আল্লাহ হালাল করেছেন। এ মাসলা তো জানেন, তাই না? আহলে কিতাব ইহুদি এবং নাসারা, গত সপ্তাহে আলোচনা করেছি। তাদের যে জবিহা হালাল করা হয়েছে, এই জন্য হালাল করা হয়েছে যে তাদের দিনটা হচ্ছে আসমানি দিন, যদিও বিকৃত। তাদের ধর্মটা হচ্ছে আসমানি ধর্ম, তাদের কিতাব হচ্ছে তাওরাত ইনজিল, আসমানি কিতাব, যদিও বিকৃত, যদিও রহিতকৃত তাদের ধর্ম বা তাদের কিতাব। আর তারপরে তাতে যে জবাইয়ের বিধানটা রয়েছে সেটা তারা খেয়াল খুশি জবাই করে না, বরং তাদের আসমানি কিতাবে জবাইয়ের পদ্ধতি ইসলামিক তরিকা দিয়ে বলা হয়েছে। জবাইয়ের পদ্ধতি ভিন্নতা নেই। জবাইয়ের পদ্ধতিতে যেমন ইসলামে জবাইয়ের তরিকা শেখানো হয়েছে, সেই রকমই ইহুদি খ্রিস্টানদের বা আহলে কিতাবদের তাওরাত ইনজিলেও সেটাই শেখানো হয়েছে। এই জন্য তাদের জবিহা হচ্ছে হালাল। পক্ষান্তরে মুশরিক, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, যত ধর্মাবলম্বী আছে অথবা নাস্তিক, যারা মুরতাদ বা নাস্তিক, তাদের জবিহা খাওয়া হালাল নয়। এখন জবাইয়ের জন্য 4টি শর্ত রয়েছে, শর্তগুলি উল্লেখ করি, তাহলে জবাইয়ের বিষয়টি আমরা ভালো করে স্পষ্ট করতে পারবো। বলছেন ভাষ্যকার, ইশতারাতুল যাকাতে যাবহান, জবাই করার জন্য বা নাহার করার জন্য জবাই করেন, অথবা নাহারও জবাই, কিন্তু উটের জবাই। দেখেছেন কোনদিন উট জবাই করতে গিয়ে? উটকে দাঁড় করে বেঁধে দিয়ে, পা বেঁধে দিয়ে, আর উটকে দাঁড় করে দিয়ে কি করা, এই জায়গাটাতে ঢুকিয়ে দেওয়া উঠ খাড়া করে এইভাবে, আর তারপরে পড়ে যাবে। তখন পড়ে গেলে তখন যখন রূহ চলে যাবে তখন চামড়া খালাবে। 4টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে যে জবাইকারীর যোগ্যতা থাকতে হবে। ইসলামে যে যোগ্যতা, গ্রহণযোগ্য যোগ্যতা, যে জবাই করবে অথবা যে আঘাত করবে, স্বাধীনভাবে জবাই করুক অথবা নিরুপায় অবস্থায় জবাই করুক, এর যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা হচ্ছে সে যেন মুসলিম হয় অথবা আহলে কিতাব হয়। জবাইয়ের ক্ষেত্রে আহলে কিতাব হলে আকেলান, সে যেন বিবেকবান হয়, মানে পাগল না হয়। আর আকেল মানে একেবারে নাবালক না হয়, যে কিছু বুঝে না, অবুঝ ছেলে। 4-5 বছরের ছেলে যদি জবাই করে, 7 বছরে পৌঁছেনি যে জবাই বুঝেই নেই, তাই ও মেরেছে জবাই করার জন্য, ও জানে না যে কি হয়। মেরেছে, একটা আঘাত করেছে, হয়ে গেছে জবাই না, ওর সংকল্প নেই। একটা বাচ্চার কি সংকল্প আছে? নিয়ত লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আমার এই জবাইয়ের মাধ্যমে, অস্ত্র চালানোর মাধ্যমে এটাকে হালাল করতে চাইছি, এই নিয়ত থাকবে। এটা নাবালকদেরও নেই, মানে শিশুদের। নাবালক মানে 12-13 বছর হতে পারে, 10 বছর, 12 বছর, যখন 7 বছরের নামাজ যদি তার সংকল্প হয়ে যায় তাহলে ঠিক আছে, কিন্তু 7 বছরের নিচে আছে এরকম বাচ্চাদের নেই সংকল্প। সুতরাং নাবালক, এইরকম নাবালকও চলবে না যে গায়ের মুমাইয়িজ, তামিজ করতে পারে না, কথা হলো আমার বলেছে। আর পাগলের দ্বারা জবাই করা হইলে হবে। পাগল আছে একটা, পাগলকে ধরিয়ে দিলেন যে এই করতো, ও তো বুঝেই না, আপনার কথা বুঝে, বা ও নিজে থেকে ওর খেয়াল খুশি দিলে একটা মুরগি জবাই করে, জবাই তো করেছে, রক্ত তো প্রবাহিত করেছে, হালাল হবে না? কারণ ও উদ্দেশ্য করে জবাই করেনি, ও যা করছে অটোমেটিক করেছে, ওর কোনো সংকল্প নেই। আল্লাহু আকবার। কাসিদানা তাজকিয়া, জবাই করা, এটাকে পাক করা, জবাই করা তার উদ্দেশ্য থাকতে হবে। ফালা তাহিল্লু যাকাতু মাজনুন ওয়া সাকরান, সুতরাং কোনো পাগল জবাই করলে হালাল হবে না। কোন নেশাগ্রস্ত, মদ খেয়ে মাতাল হয়ে আছে, আর কি থেকে কি বলছে, সব কিছুই বলছে, ও মা কোনটা আর স্ত্রী কোনটা তাই বুঝে না, হয় না? আর ও যদি জবাই করে হবে? নেশাগ্রস্ত অবস্থায় জবাই করলে হবে না। অতিফিলিন দুনা তামিজ, আর তামিজের নিজের বয়সী 4-5 বছর, 3 বছর বয়সে, এরকম বয়সগুলোতে আছে কোনো শিশু আর যদি জবাই করা হবে না। লিআন্নাহু লা কাসদান, কারণ এদের কোনো সংকল্প বা উদ্দেশ্য নেই, যা করে উদ্দেশ্যবিহীন করে। প্রথম শর্ত তাহলে যোগ্যতা, জবাইকারীর যোগ্যতা সংক্ষেপে। দ্বিতীয় শর্ত হচ্ছে অস্ত্র ধারালো হইতে হবে। কি হইতে হবে? অস্ত্র ধারালো হইতে হবে। আইয়াজবাহা বিআলাতিন মুহাদ্দাদাতিন, মানে হাত, ধারালো অস্ত্র জবাই করবে, যেই ধারালো অস্ত্র কাটতে পারে,
অথবা তার ধার দিয়ে ছেদ করতে পারি, আর ছেদ করে রক্ত প্রবাহিত করতে পারি, ধারালো কিন্তু লাবেসিক লেহা, অনেক ভারী জিনিস, অনেক শক্তিশালী জিনিস, পাওয়ারফুল, সেই জন্য মেরে ফেলে দিয়েছে, তা দিয়ে মরে গেছে, না চলবেন না। যেমন বন্দুকের গুলি ছোট হইলেও কি বন্দুক থেকে যখন ছাড়া হচ্ছে অনেক শক্তিশালী, সাকিল, এটা তখন ভারী জিনিস, এটা যখন ভারী জিনিস, এটা দিয়ে আঘাত করলে তাতে হালাল হবে না, ওই পশু হালাল হবে না। তাহলে পশু হালাল করলে কি করতে হবে? জীবিত অবস্থা যখন পড়ে গেছে, জীবিত তাড়াতাড়ি করে জবাই করতে হবে, মরার আগে জবাই করতে হবে। ও গুলি লাগার কারণে মরে গেছে, তাহলে হালাল নয়, যত বিসমিল্লাহ পড়ে, কারণ সেটি ধারালো অস্ত্র নয়। পাথর হলো ধারালো হইতে হবে। যদি ধরেন কোনো কাঠ দিয়ে হয়, সেটাও ধারালো হইতে হবে, হতে পারে এরকম ধারালো করা যেতে পারে সেটা। কিন্তু কিছু ধারালো আছে, দুটো যেমন আছে, সেগুলো ধারালো হইলেও তা দিয়ে জবাই করা নিষেধ আছে, সুতরাং তা দিয়ে জবাই করলে হালাল হবে না। একটি হচ্ছে হাড্ডি দিয়ে জবাই করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটি হচ্ছে নখ, বড় বড় নখ, আর নখ দিয়ে এমন করে আঘাত করেছে মুরগিকে যে রক্ত বের করে দিয়েছে, হালাল হবে? বিসমিল্লাহ। অনেক মহিলা আছে একবারে নেকড়ে বাঘের চাইতে বড় বড় নখ, মহিলার ফ্যাশন হয়েছে নখ রাখা, হারাম, হারাম, ভালো করে শুনে রাখেন। জি জি, আউযুবিল্লাহ। আরে এখানে সৌদি আরবে থাকে অনেক মহিলা যারা বড় বড় নখ রাখে। ইসলামী সেন্টারে আসতো এক সময়, তাদের খবর পেতাম, এখন যাই না, এখন তার বলে মাশাআল্লাহ হেদায়েত হয়েছে কিছু হয়তো। কিন্তু এক সময় ছিল এরকম যাদের রিপোর্ট পেতাম যে বড় বড় নখ নিয়ে আসে, সবগুলি অথবা একটা দুটা এরকম করে রেখেছে, বড় বড় নখ। নখ দিয়ে যদি আঘাত করে জবাই করতে, ধারালো হইতো, কিন্তু হালাল হবে না। হাদিস আছে লাইসা যুফরু ওয়াসসিন্ন, দাঁত দিয়ে এমন করে কামড়ায় ধরেছে একটা মুরগি অথবা খাসিকে, যে রক্ত বের করে দিয়েছে আর মরে গেল, হালাল হবে? বিসমিল্লাহ বলে দাঁত দিয়ে কামড় দিচ্ছে, হবে? হবে না, কারণ হবে না। সিন কেন হবে? হাড্ডি। জি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হবে না, এটা লাইসা সিন্ন যুফর, নখ দিয়ে আর দাঁত দিয়ে হবে না। তৃতীয় শর্ত হচ্ছে যে স্বাধীনভাবে যখন জবাই করবেন তো হুলকুম, শ্বাসনালী কাটতে হবে। হুলকুম কাকে বলে? বলছে মাজরার নাফাস, যেটা দিয়ে শ্বাস প্রশ্বাস যাতায়াত করে। ওয়াল মারি কোনটা? বলছে মাজরাত তামাস শারাব, যেটা দিয়ে খাদ্য আর পানি যায়। ওয়ালা ইশতারাতু কাতুল ওয়াদজাইন, শেখ আল বাসসাম বলছেন যে দুটো যে পাশের রগ আছে, এই দুটো কাটা শর্ত না, মানে এই দুটো না কাটলে হালাল হবে না এমন কথা নাই। তাহলে টোটাল দুটা কাটলে, হুলকুম আর মারি, খাদ্যনালী আর শ্বাসনালী, দুটো কাটলে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। তবে এই দুটো রগ কাটা কি বাল ইউস্তাহাব, মুস্তাহাব, ভালো সুন্নতি তরিকার জবাই, তাহলে চারটা জিনিস কাটতে হবে, হুলকুম, মারি আর দুটো এই দুই পাশের রগ ওয়াদজাইন। ওয়াদজাইন কাকে বলে? বলছে যে ইরকুন মানে রগ, ইরকানে বেজানিবির রাকাবাহ, এই দুই সাইডে, এই যে গলা আছে, এই গলার দুই সাইডে যে দুটো রগ আছে মোটা মোটা, এগুলো কি বলে? ওয়াদজাইন বলে। চতুর্থ শর্ত হচ্ছে আত-তাসমিয়া ইনদা হারাকাতি ইয়াদিহি বিযাবহি, যখন আপনার হাতটা ধারালো অস্ত্র নিয়ে হরকত করেছে সেই সময় বিসমিল্লাহ পড়তে হবে। 5 মিনিট আগে থেকে বিসমিল্লাহ পড়ে বসে আছেন, হবে না? জবাই আগে করে দিয়েছেন, তারপরে বলছেন জবাই যখন করা হয়ে গেছে, টানছেন অস্ত্রটা, তার বলছে বিসমিল্লাহ, হবে? বলছে কখন তার বিসমিল্লাহটা পড়তে হবে? যখন আপনার হাতটা এই চলতে শুরু, হরকত করবে, তখন সেই সময়টা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। বিসমিল্লাহ বলা ফরজ, ওর সাথে সুন্নত হচ্ছে আল্লাহু আকবার বলা। জি, তাই এখানে ভাষ্যকার শুধু বিসমিল্লাহর কথা উল্লেখ করেছে, যেটা ফরজের কথা উল্লেখ করেছে। বলা ইউজিও গায়রু, কেউ বিসমিল্লাহ না বলে অন্য কিছু যদি বলে তো হবে না। ধরেন একটা লোক বিসমিল্লাহ বলো না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম তো নিল, কিন্তু আল্লাহর নামে শুরু করেছি কথা বললো না, আল্লাহু আকবার শুধু বললো, হবে না? আল্লাহু আকবার সুন্নাত আদায় হলো, তার ফরজ আদায় হলো, বিসমিল্লাহ পড়েন। জি, ওয়ালা তাকুলু লিমা
ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ কোরআনে বলছেন যে সেই জীবজন্তু থেকে, প্রাণী থেকে খেও না কোনো বস্তু যার ওপর ইসমুল্লাহ, আল্লাহর নাম নেওয়া হয়নি, মানে বিসমিল্লাহ বলা হয়নি। ইসমুল্লাহ মানে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললো না, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললো। হ্যাঁ, যেমন হানাফি মাযহাবে নামাজের ক্ষেত্রে অনেক ছাড় আছে, অনেক কি আছে, ছাড় আছে, মেলা ছাড় আছে, ছাড়ের শেষ নেই। তকবীরে তাহরিমা বা যতগুলি তকবীর আছে, আল্লাহ আকবার বলা জরুরি নয়। আল্লাহ আকবার না বলে আল্লাহর সাথে যে কোনো গুণবাচক কিছু লাগিয়ে দিলে চলবে। সুতরাং আল্লাহ আজিম, আল্লাহ কবির, আল্লাহ জলিল, হ্যাঁ, তারপরে ধরেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা কিছু বলে একটু হয়ে যাবে, হয়ে যাবে, বাস আল্লাহর নাম উচ্চারণ করলে হইল। অথচ যদি তাই হইতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরো শরীয়ত উম্মতকে, মানুষকে খুলে খুলে বয়ান করার জন্যই তো এসেছিলেন। তাহলে জীবনে একবার তো ওই কোয়ালিটির একটা নামাজ পড়ে দেখিয়ে দিতেন, হ্যাঁ, দিতেন না? নামাজ পড়ে দেখিয়ে দিতেন যে আজকে আল্লাহ আকবার দিয়ে নামাজ পড়বো না, করবো আল্লাহ জলিল, আল্লাহ আজিম, হ্যাঁ, বা আর কিছু আল্লাহর গুণ বাঁচো, আল্লাহুর রহমান, হ্যাঁ, আল্লাহুর রাহিম, কিছু করতেন। জীবনেও করেননি তিনি, জীবনেও করেননি। সুতরাং জায়েজ হবে না। তাই বলতে জবাইয়ের ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলা ফরজ না সুন্নাত? ফরজ। সবার জন্য ফরজ না? ভুলে গেলে কোনো ডিসকাউন্ট আছে? একটা লোক ভুলে গেছে বিসমিল্লাহ বলবো, জানছে একটা মুসলিম, নিয়ত আছে বিসমিল্লাহ বলবো, কিন্তু জবাই করা ভুলে গেছে। জবাই করা শেষ হয়ে গেছে, বিসমিল্লাহ বললি রে, ও ভুলে গেছে। এখন কি হবে? পশু জবাই হয়ে গেছে। ফতোয়া দেন আপনারা। হ্যাঁ, ভুলে গেলে ক্ষমা আছে। মাশাআল্লাহ, মুফতি সাহেব। দলিল? কেন ও সাধ্যে ছিল না? সাধ্যে ছিল, ওর উপরে জবাই করলো কেন? তো সব ক্ষমতা যেটা পারছে না, বোবা লোক যদি হয়তো একটা কথা যে আমি বলতে পারছি না, বোবা বলতে পারছি না, তো বলতে হবে না। হ্যাঁ, নিয়ত করলে বোবা, কিন্তু জ্ঞান বুদ্ধি আছে, তো তখন ও নিয়ত করলে হবে। হ্যাঁ, বোবা নামাজ পড়বে না, বোবার নামাজ পড়ো, কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে, আল্লাহু আকবার বলতে হবে, ও তো কিছু বলতে পারে না। ব্যাস নিয়ত করলে হলো। ওকে ইশারা ইঙ্গিতে শেখাবে যে এই করতে হয়, এই করতে হয়, এই করতে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি করতে হয় বোবার পরিবারের লোকেরা ভালো করে বুঝাইতে যাবে। আপনারা যারা বোবার আশেপাশে থেকেছেন, সুবহানাল্লাহ, সব কথা বুঝে বোবা, বরং আমাদের চাইতে বেশি চালাক তারা বুঝে। এবং যারা তার আশেপাশে থাকে, পরিবারের সদস্য, তারা ভালো করে বুঝাইতে পারে, আর তার ভালো করে বুঝে। একবার এক শাইখের বাড়িতে গেছি, গিয়ে এখান থেকে নেমেছি, জি 1999। তো তারপরে জিজ্ঞেস করছে সে রাজধানীটা, তো ওখান থেকে তারপরের দিন যাব। ও জানে না যে আমি বাড়ি থেকে এসেছি, আমাকে চেনে ঠিক, আমি বাড়ি থেকে এসেছি নাকি সৌদি আরব থেকে এসেছি। তো ওর আব্বাকে জিজ্ঞেস করছে যে বাড়ি থেকে এসছে না? কি বুঝলেন? বাই রোড, এটা বাড়ি থেকে আসে। আমি তো কিছুই বুঝলাম না, কি বল। জিজ্ঞেস করছি ওই সাহেবকে যে কি বলছে যে আপনি সৌদি আরব থেকে এসছেন না বাড়ি থেকে এসছেন? বুঝিয়ে দিলাম, এরকম ইশারা করলো, বুঝিয়ে দিল। সুবহানাল্লাহ। ইখতিলাফ রয়েছে, আলেমদের এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। কিছু ফুকাহারা বলেছেন না, বললেও মাফ নেই। জি, বললে তাহলে হালাল হবে না তাদের কাছে। আর একটি মত হচ্ছে যে স্মরণ থাকলে ফরজ, আর ভুলে গেলে মাফ। ভাষ্যকার সেটিকেই প্রাধান্য দিয়েছেন, বলছেন আত-তাসমিয়াতু ইনদা হারাকাতি ইয়াদিহি বিযাবহি বিসমিল্লাহ ওয়া লিযুগাইরা ওয়াজুবুহা ইযা যাকারা। স্মরণ থাকলে ফরজ,
ওয়াসকুতু মাসাহু, যদি ভুলে যায়, ভ্রম হয়ে যায়, তাহলে মাফ হয়ে যাবে। এটি হচ্ছে মাজহাবুল জমহুর, অধিকাংশ আইম্মাদের মত। তাহলে বোঝা যাচ্ছে যে আহলে সুন্নাতদের মধ্যে ইখতিলাফ হয়েছে। হাদিস একটা আমরা পড়ি, 1165 নম্বর হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছেন তিনি যে আন্না কওমান ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইন্না কওমান ইয়াতুনানা বিল্লাহমি, কিছু কিছু লোকের আছে কম মানে সম্প্রদায়, কম মানে জাতি, আর কম মানে কিছু লোক, মানে কিছু লোকের সমষ্টিতে কম হয়, জাতি হয়, সেই জন্য। সুতরাং কিছু লোকের আছে এমন, অথবা কিছু কিছু সম্প্রদায় আছে বলা যেতে পারে, কিছু সম্প্রদায় আছে বা কিছু লোকের আছে, ইয়াতুনানা বিল্লাহমে, যারা আমাদের কাছে গোশত নিয়ে আসে, জবাই করার পরে গোশত নিয়ে আসে, খেতে দেয় আমাদেরকে। লা নাদরি, কিন্তু আমরা জানি না, আযাকুরু ইসমাল্লাহি আলাইহি আমলা, তারা আল্লাহর নাম উল্লেখ করেছে কিনা জবাইয়ের সময় জানা নেই। বিসমিল্লাহ বলেছে কি বলেনি জানি না, গোশত আমাদের কাছে নিয়ে এসেছে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম্মুল্লাহ আলাইহি, তোমরা ওই গোশতগুলি খাওয়ার সময় আল্লাহর নাম উল্লেখ করে দাও, বিসমিল্লাহ বলে নাও। তোমরা খাওয়ার সময় কি করো? বিসমিল্লাহ বলে নাও। ওয়াকুলুহু, তারপরে খেয়ে নাও। সাম্মুল্লাহ আলাইহি আনতুম, তোমরা নিজেরা বিসমিল্লাহ বলে নাও। আর ওয়াকুলুহু, আর সেই গোশতগুলি, যেই গোশতগুলি যারা নিয়ে এসেছে বা জবাই করেছে, তারা বিসমিল্লাহ বললো কি বললো না জানা নেই, বলেছে এটাও জানি না, আর বলেনি এটাও জানি না। তাহলে কি করবে? গোশত তোমরা বিসমিল্লাহ বলে খেয়ে নাও। তার মানে গোশত হালাল না হারাম? হালাল, তাই এটা না বললেন। এখন প্রশ্ন ওঠে যে এই যে লোকেরা গোশত নিয়ে আসতো, তারা মুসলিম ছিল না কাফের ছিল? আল্লাহরে বলে দিলে হবে না যে আমাদের কাছে হঠাৎ করে গোশত আসলো, পরিবেশন করা হইলো, আর জানি না যে এই গোশত বিসমিল্লাহ পড়েছে কি পড়েনি, তখন বিসমিল্লাহ বলে খেয়ে নেবো নাকি? আমাদের জানতে হবে যে এই গোশত যারা আমাদের সামনে পেশ করছে, পরিবেশন করছে, তারা মুসলিম না অমুসলিম? হ্যাঁ, মুসলিম আহলে কিতাব নাকি মুশরিক কাফের? যদি মুসলিম হয় বা আহলে কিতাব হয়, তাহলে কি আসল হচ্ছে যে তাদের জবাইয়ে বিসমিল্লাহ তারা বলে, ঠিক না? বিসমিল্লাহ বলে, কিন্তু বলেছে কি বলেনি জানি না, এতটাই না? তাহলে এখানে সম্ভাবনা কি? সম্ভাবনা কি বেশি? বলেছে এটাই সম্ভাবনা বেশি, কারণ তারা মুসলিম, তারা আহলে কিতাব, সুতরাং বিসমিল্লাহ বলে তারা জবাই করেছে, এটাই বেশি সম্ভাব্য। আর যদি কাফের মুশরিকদের জবাই করা হয়, কাফের মুশরিক আপনাদের কাছে নিয়ে এসছে, কিন্তু জবাই কি করেছে জানেন না, এই কাফেরই জবাই করে নিয়ে এসছে না কোনো মুসলিমকে দিয়ে জবাই করে নিয়ে এসছে? মুসলিম কসাইখানা থেকে নিয়ে এসছে। আর একটু সন্দেহ, যদি কাফের নিয়ে আসে আর কাফেরই জবাই করে, বলে আমি জবাই করেছি আর বিসমিল্লাহ বলে জবাই করেছি, খাবেন? খাওয়া যাবে, কারণ শুধু বিসমিল্লাহ বলা যথেষ্ট না, জবাইয়ের জন্য 4টি শর্তের একটা হচ্ছে যে জবাইকারীর যোগ্যতা, সেটা হচ্ছে সে যেন মুসলিম হয়, আকিল হয়। তাহলে কাফের যদি বলে আমি জবাই করে নিয়েছি কিন্তু বিসমিল্লাহ বলেছি, একটা হিন্দু বলছে, হ্যাঁ, তাহলে খাবেন না। একটা নাস্তিক বলছে আল্লাহ পরকাল মায় না, কিন্তু তোমাকে যেহেতু খাওয়াবো সেই জন্য আমি কি বলেছি, বিসমিল্লাহ বলে জবাই করেছি, খাবেন না? খাবেন না, খাবেন না, হারাম। মুরতাদের জবাই খাওয়া হারাম, নাস্তিকের জবাই খাওয়া হারাম। মুশরিক, হ্যাঁ, মাজারে সেজদা করতে দেখছেন, চোখের সামনে যে মাজারে সেজদা করছে, আর বলছে যে আমি বিসমিল্লাহ বলেছি, খাবেন না? মুশরিকের জবাই খাওয়া জায়েজ না, জায়েজ না। মানে মুসলিম বললেন মুশরিকও, দুর্গাকে সেজদা করলো মুশরিক হয়, আর দুর্গাকে সেজদা করলো মুশরিক হয়, কোনো পার্থক্য নাই। ভাবেন না যে নামাজ পড়ছে সেই জন্য মুসলিম, না, নামাজ দিয়ে শুধু মুসলিম হওয়া যায় না, আগে তাওহীদ, আগে বড় শিরক মুক্ত হইতে হবে। কিন্তু যদি কোনো মুশরিক হিন্দুই হোক অথবা নাস্তিক হোক আর বলে যে মুসলিম কসাইখানা, অমুক কসাইখানাটা আছে না অমুকের, ওখান থেকে নিয়ে আসলাম, আর কসাইখানার লোক জানেন যে সে মুসলিম,
আর সে নামাজি, আর মুসলিম মানে নামাজি। এটা হচ্ছে আসল, যতক্ষণ তার বিপরীতটা না জানতে পারো। আসল হচ্ছে যে একজন মুসলিম নামাজি যতক্ষণ বিপরীতটা না জানতে পারো। আর বলতে অমুক এর কসাইখানা থেকে নিয়ে আসলাম। এখন কসাইখানাতে যখন জবাই করা হয়েছে তখন বিসমিল্লাহ বলেছে কি বলেনি তা জানা নেই। আমাদের কাছে আলাসা থেকে গোস্ত আসছে, কাতির থেকে গোস্ত, যতগুলি গোস্ত আসে হয় আলাসা নাই কাতির, তাই না? গরুর গোস্ত বিশেষ করে, আর না হলে বাইরে থেকে পাকিস্তান থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে গোস্ত। এখন এই গোস্তগুলো মুসলিমই জবাই করেছে, এটা হচ্ছে আসল। আর তারা বিসমিল্লাহ বলেছে কি বলে আমাদের জানা নেই। সরাসরি নিজেরা তো জবাই করছি না, আর দেখছিও না জবাই করার সময় যে বিসমিল্লাহ পড়লো কি পড়লো না। খাবো না যদি ফতোয়া দেন যতক্ষণ না জানছে যে বিসমিল্লাহ বললো কি বললো না ততক্ষণ খাবো না, তাহলে কোনো জায়গা থেকে গোস্ত কিনে খাওয়া যাবে না, ঠিক না? আপনি মুসলিম দেশে বাস করছেন, সুতরাং এখানে আসল হচ্ছে যে মুসলিমরা জবাই করেছে। অমুসলিম দেশেও পর্যন্ত মুসলিম কসাইখানা আছে, আর প্রায় মুসলিমরা এই কাজটা করে। এমনকি ইন্ডিয়াতেও বোম্বাইয়ে প্রথম গিয়ে পৃথিবীতে 20-22 দিন করে থাকতে হইতো। তো সুভার 20-22 দিন ধরে গোস্ত খাবো না এরকম থাকাটা খুব জটিল। না চিকেন খাবো, না খাসি, না গরু, কিচ্ছু খাবো, মাছ না হয় সবজি। এটা মানে বিরক্তিকর অবস্থা, তাই না? কিন্তু থেকেছি। শেষে যখন কোনোদিনই খাই না, অনেকে খায়, অনেকে স্পিকার আছে যারা আবার খাই দেখি, অনেকে যেন নিয়ে আসে। আবার যারা ওই আরও আমলাগুলো আছে যারা রেকর্ডিং এতে আছে, ডিপার্টমেন্টে আছে, ওরা দেখছি খাচ্ছে। আমি আর শেখ হাসেম আমরা খেতাম না। তো একদিন আমার কাছে যারা নিয়ে আসে তারা বললো যে ডেলি আপনার মাছ খাচ্ছেন, খেতে পারেন, আমরা কিন্তু মুসলিম হোটেল থেকে নিয়ে আসছি, আর ওরা মুসলিম কসাইখানা থেকে এই চিকেনগুলি বা এগুলি নিয়ে আসে। সেই দিন থেকে মোটামুটি একটা আস্থা হলো, তারপরে কেন একটা রুচি হতো না, সুতরাং খেতাম না, এড়িয়েই চলতাম। সেটা আমার ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে আসল হচ্ছে যে যখন বলবে যে মুসলিম জবাই করেছে আর মুসলিম হোটেল থেকে নিয়ে এসেছি, তখন আসল হচ্ছে কি, সেটা বিসমিল্লাহ বলা হয়েছে, তুমি বিসমিল্লাহ বলে খেয়ে নাও। সেই ক্ষেত্রে বলে তুমি বিসমিল্লাহ বলে, জানি না বিসমিল্লাহ পড়েছে কি পড়েনি, কিন্তু জবাই করেছে মুসলিম, বা জবাই করেছে আহলে কিতাব, তাহলে আর সন্দেহের পিছনে আর এত তল্লাশি লাগাইতে হবে না। জামাতুল মুসলিমিনের মধ্যে, জামাতুল মুসলিমদেরকে চেনেন, ওদের থেকে সাবধান। এক চরমপন্থী আরেকটি জামাত আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে পয়দা হয়েছে এই জামাত। আর ভারতেও আছে বিভিন্ন শহরে, যদিও সংখ্যা কম, আর বাংলাদেশও আছে। এরা করে কি, যে কোনো জায়গায় যদি অতিথি হয় আর তাদের সামনে গোশত যদি পেশ করা হয়, যে কোনো গোশত হোক, খাসি, গরু বা মুরগি, যাই কিছু হোক না কেন, জিজ্ঞাসা করবে যে এটা কে জবাই করেছে। যদি বলে কসাইখানা থেকে নিয়ে এসেছি, তো কসাইখানাতে ও নামাজি কিনা, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করবে, এমনকি খাবেই না। যদি বলা হয় যে মুসলিম জবাই করেছে, তারপরও খাবে না, এক এক করে তদন্ত করবে। এই তাসাদ্দুদ, এই কঠোরতা বর্জনীয়, নিন্দনীয় এবং গুনার কাজ। গলু আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন কোরআনের 2টি আয়াতে, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীন, দুনিয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না। এই যে বাড়াবাড়ি, জি, কঠোরতা, তানাত্তু, তাসাদ্দুদ, জি, কঠোরতা, জি, ইন্নাদ দীনা ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন সহজ। জি, আপনি একজন মুসলিমের বাড়িতে গেছেন, মেহমান হয়েছেন, আর মুসলিম আপনার সামনে গোশত পেশ করেছে। আসল হচ্ছে মুসলিম যখন গোশত পেশ করেছে, মুসলিম নামাজি, এটা হচ্ছে আসল। যতক্ষণ না জানছে যে বেনামাজি, কিন্তু যখন জানছেন যে কেউ ভালো করে চিনি, ও নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে তখন বেঁচে থাকে। আর তার ছাড়া জবাই করার মতো আর কেউ নেই, বা সে বলছে আমি জবাই করেছি, খায় না, তখন আমি বলবো খাবেন না। কিন্তু যদি বলে কসাইখানা থেকে নিয়েছি, আর তল্লাশি শুরু করে কসাইখানার ওই কসাই যে জবাই করেছে সে নামাজ পড়ে কিনা, ইত্যাদি ইত্যাদি। তার আকীদা কেমন, না, আসল হচ্ছে যে মুসলিমের আকীদা সহি, এটা হচ্ছে আসল। আর যার বিভ্রান্তি রয়েছে আকীদায়, কবর মাজার পূজা রয়েছে, বড় শিরক রয়েছে, সেটা ব্যতিক্রম, তার প্রকৃতি বিকৃত। আসল হচ্ছে মুসলিমের প্রকৃতি ঠিক আছে, ফিতরাতের উপর আছে। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই লোকেরা যখন জিজ্ঞেস করলো যে আমাদের কাছে কিছু গোশত কিছু লোকেরা নিয়ে আসছে আর জানি না যে আল্লাহর নাম নেওয়া হয়েছে কি হয়নি, তখন কি বললেন? তোমরা বিসমিল্লাহ বলে খেয়ে নাও।
এই হাদিসটার আর একটু বাড়তি কিছু অংশ বিভিন্ন রেওয়ায়েতে রয়েছে, সেগুলি যদি এর সাথে অ্যাড করা যায় তবে মাসলাটা আরও স্পষ্ট হবে। দেখেন, বলছেন ভাষ্যকার, ফাকাদ জাফিল বুখারী, সহিহ বুখারীতে আছে যে এই লোকেরা যারা জবাই করেছে, ওয়াকানু হাদিসি আহদিন বিল কুফরে, এরা নতুন নতুন কুফরি থেকে ইসলামে দীক্ষিত হয়েছিল, নিউ মুসলিম ছিল। এই 2 দিন 4 দিন আগে তারা ইসলাম গ্রহণ করেছে, এটা একটা অংশ। অফিরে আরেকটি বর্ণনা রয়েছে, যালিকা ফি আউয়ালিল ইসলাম, এটা তাদের ইসলামের প্রথম যুগে ছিল, মানে নিউ মুসলিম অবস্থায় প্রথম যুগ। গতকালকে মুসলমান হয়েছে, আজকে সকালে মুসলমান হয়েছে, আর তারপরে জবাই করেছে। জানি না বিসমিল্লাহ বলতে জানে কি জানে না সন্দেহ, হ্যাঁ, কিন্তু মুসলিমও সকালে মুসলিম হয়েছে, জোহর আসর মাগরিব সব ঠিক পড়ছে, ও নামাজ পড়ছে, হ্যাঁ, মুসলিম সে, আমাদের ভাই সে, শুধু তার জবাই হচ্ছে হালাল। সে বিসমিল্লাহ বলেছে কি বলেনি সন্দেহের ভিত্তিতে আপনাকে রেজেক্ট করা যাবে না। আপনি বিসমিল্লাহ বলে খেয়ে, আপনার এই বিসমিল্লাহ বলাও ফরজ নয় যে এটা দিয়ে হালাল করছেন। বিসমিল্লাহ এখানে খাওয়ার আগে বলা সুন্নাত, তো বিসমিল্লাহ বলে খান। এই নয় যে আপনি বিসমিল্লাহ দিয়ে রান্না করা গোস্ত হালাল করছেন, এটাও নয় কিন্তু। জি, একটা মাসলা বলছিলাম যে ওলামার ইখতিলাফ করেছেন যে জবাই করার সময় কি কি কাটতে হবে, বললাম না? এই ক্ষেত্রে বললাম যে সঠিক মত হচ্ছে যে দুটো কাটা হচ্ছে ফরজ, হুলকুম আর মারি, মানে শ্বাসনালী আর খাদ্যনালী, আর দুটো যে রগ 2 পাশে রয়েছে এই দুটো কাটা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। তবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 4টি কাটাকে ফরজ বলেছেন বা শর্ত বলেছেন। বলছেন ভাষ্যকার, ওয়াইন্দা মাল লা তাসু ইল্লা বিখাতি আরবা, 4টি যদি না কাটে তাহলে সেই পশু হালাল হবে না। মালিকি মাযহাব, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে কি কি? আল হুলকুম শ্বাসনালী, ওয়াল মারি আর খাদ্যনালী, ওয়াল ওয়াজজাইন আর দুটো 2 পাশের রগ। জি, এই 4টা কাটলে আমি দেখেছি, আমরাও কেটেছি, তো 4টা কাটলে হয় কি তাড়াতাড়ি রুহটা বেরিয়ে চলে যায় আর পশুটা আরাম পায়, বেশি ছটপট লাফালাফি করে না। জি হ্যাঁ, তো এই জন্য 4টা কাটাটা অবশ্যই ভালো, 4টা কাটা অবশ্যই ভালো। কিন্তু দুটো যদি কেউ কাটে আর এই সাইডের রগতে বেশি না কাটলে দুটো এই রগগুলি কাটলো না হয়তো, এরকম থেকেও যায়, তবুও পশু হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওয়াইন্দা শাফি ও আহমদ, ইমাম শাফি এবং আহমদ রাহিমাহুমুল্লাহর নিকটে তাসিহু বিকাতিল হুলকুম ওয়াল মারি, শ্বাসনালী আর খাদ্যনালী কাটলেই সেটা শুদ্ধ হয়ে যাবে। ওয়ালাউলাম ইয়াক্তাল ওয়াদজান, যদিও বা ইউক্তাল ওয়াদজান, যদিও দুটো পাশের রগ না কাটা হয়। জি, কাটতে শিখলেন। এতদিন যে আপনি জবাই করতেন না? করতেন না? করতেন তো সবাই। কে এমন লোক আছে যে কিছু জবাই করেনি? আছে কেউ? আছে? হাত তুললেন যে আমি জীবনে গরুও জবাই করিনি, খাসিও জবাই করিনি, আর মুরগি জবাই করিনি। আছে কেউ? একটাও নেই? মাশাআল্লাহ, সবাই জবাই করা। অনেকে জবাই করলে বেহুশ হয়ে যায়, এরকম পাঠিয়ে নাই কেউ এখানে? রক্ত দেখলে বেহুশ হয়ে যায়, আছে এখানে কেউ? আছে এরকম? কিন্তু আছে, আমাদের দামামে আছে, এক ছেলে আছে, ও কোরবানি জবাই করতে গেছে মরুভূমিতে আমার ছেলেদের সাথে, আর যাওয়ার পরে ও রক্ত দেখে মাথা ঘুরে পড়ে গেছে। এখন ওখানে কি যে করবে আল্লাহ, ওখানে এখন হসপিটালে এই অবস্থা। কারণ নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, ছোট ভাইয়ের, ও দেখেও নিজে বেহুশ হয়ে গেছে। এখন ওকে নিয়ে গেছে ডাক্তারখানাতে, ক্লিনিকে, দিকে ওকে ভর্তি করতে হচ্ছে, 2 ভাই ভর্তি। তো অনেকে রক্ত দেখতে পারেন না, এটা বড়ই দুর্বলতা। এটা শুধু শারীরিক মানসিক দুর্বলতা না, এটা ইমানীয় দুর্বলতা সৃষ্টি করে দেবে। অভ্যাস করতে হবে, এজন্য দেখতে হবে, বা ছোট থেকে জবাই করা শুরু করতে হবে। বড় পশু জবাই করতে ভয় লাগতে পারে, হ্যাঁ, তা ছোট থেকে শুরু করতে হবে। আপনি জবাই করেন, হাঁস মুরগ এগুলো জবাই করেন, পাখি জবাই করেন। এমন কেউ আছে যে শুধু মুরগি জবাই করেছে, খাসি আর গরু জবাই করেনি? আছে? জীবনে খাসি মোরগ জবাই করেনি, খাসিও জবাই করেনি আর গরুকেও জবাই করেনি। আচ্ছা, মাশাআল্লাহ, এতগুলি জীবনে গরু জবাই করেননি। অত গরু খাওয়া যায়? বাঙালি জাতি গরু না খেলে ইমান অসম্পূর্ণ। হ্যাঁ,
অনেক ভাইয়েরাকে দেখেছি, ভাইয়েরদের চাইতে বোনেরা বেশি, আর এই খাসির গোস্ত হয়েছে। বাংলাদেশ আর ভারতের একটু এই পার্থক্যটা আছে গোস্তের ক্ষেত্রে। বাংলাদেশ মানুষ গরু না খেলে ইমান অসম্পূর্ণ, একবারে জরুরি যে গরু খেতে হবে, আর গরুটা বেশি মজা তাদের কাছে। পক্ষান্তরে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে দেখেছি, ওদের ওখানেও গরু হালাল, মানে রাষ্ট্রীয়ভাবে হালাল, মানে গরুর ওপরে বাধা নিষেধ নাই, কিন্তু অনেক জায়গায় বাধা নিষেধ আছে, বা অধিকাংশ স্টেটগুলিতে, প্রদেশগুলিতে বাধা নিষেধ আছে, কিন্তু পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গের কলকাতার হোটেলেও পারমিশন আছে, কলকাতায় শহরে শুধু। তো কসাইখানা আছে আমাদের কিশোরগঞ্জে, গরুর কসাইখানা আছে, ওটের কসাইখানা আছে, জবাই হাট খুব সস্তা পাওয়া যায়। এখন কত করে গরুর গোস্ত পাওয়া যায় জানেন আমাদের এলাকায়? কত বলেন তো দেখি? না, 40-এর যুগ দেয়, ওটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, 180। ওটা ওই দক্ষিণবঙ্গের দিকে, আমাদের উত্তরবঙ্গে আরও সস্তা, গরু খুব সস্তা। হ্যাঁ, 140 থেকে 50 ভালো কোয়ালিটির গরুর গোস্ত, আর 100-120 আপনার মধ্যম বা একটু নিম্নমানের যেগুলো, সেগুলো পাওয়া যাবে, একটু বুড়াগুলো পাওয়া যাবে। জি, 150 টাকার বেশি গোস্তের রেট নেই আমাদের এলাকায়। জি, তাহলে সস্তা গরুর গোস্ত যদি জামাইকে খাওয়াই আর মেয়ের শ্বশুরকে বিয়াইকে খাওয়াই, তো গিয়ে বদনাম করবে, এই যে গরুর গোস্ত খাওয়াই বিদায় করেছে। যার ফলে আত্মীয়রা বাধ্য হয় একটু দামি গোস্ত খাওয়াইতে। পক্ষান্তরে খাসির গোস্ত 400-500 টাকা খাসির গোস্ত খাইয়েছে। পশ্চিমবঙ্গের মুসলিম আত্মীয়দেরকে যদি খাসির গোস্ত করে, হ্যাঁ খুব আপ্যায়নটা ভালো করেছে। কিন্তু বাংলাদেশে যেহেতু গরুর গোস্তও 400-500, আর খাসিও ওইরকম মোটামুটি মনে হয় 700, দাম বেশি। তো এই জন্য মাঝে মাঝে বলি যে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত ভারতের মুসলমানদেরকে, যে হিন্দুরা গরু খায় না। হিন্দুরা যদি গরু খেত তো ভারতে গরুর গোস্তের দাম 1000 টাকা কিলো হইত, আর খেলেও লুকিয়ে লুকিয়ে খায়, জাতির ভয়ে। ওরা খায়, যথেষ্ট খায়, কিন্তু লুকিয়ে লুকিয়ে মুসলিমদের হোটেলে এসে খায়, লুকিয়ে লুকিয়ে মুসলিম বন্ধুদের বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে খায়, কারণ জাতি থেকে বের করে দেবে। যদি জানতে পারে যে গরু খেয়েছে, হ্যাঁ মাতাকে খেয়ে নিয়েছে, তো জাতি থেকে বের করে দেবে। জি হ্যাঁ, হ্যাঁ, তারপরে কি হয়ে যাবে? অশুদ্ধ হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, জবন হয়ে যাবে তাদের ভাষায়, আউযুবিল্লাহ। এই জন্য কোনো এক বক্তা, আমাদের দেশের বক্তারা বেশি বলতে পারে, আমরা অত পারি না বলতে, তাই না? তো আমাদের দেশের বক্তারা মাশাআল্লাহ লাগামহীন, খুব বেশি বলতে পারে। বলছে গরু যখন মাতা হইলো তো রাস্তাঘাটে কেন ছেড়ে দিচ্ছ তোমরা? মাকে ঘরে উঠিয়ে রাখো ভালো করে, মায়ের ঘরটা তোমার ঘরের চাইতে ভালো ঘর করো। কথা ঠিক কিনা? মাকে আপনার চাইতে নিম্নমানের ঘরে না রাস্তাঘাটে ছেড়ে দেবেন? মাকে উঠিয়ে আপনার চাইতে ভালো রুম দিতে হবে, আপনাকে ভালো বিছানা দিতে হবে, তাই না? ভালো শীতবস্ত্র দিতে হবে, আর মাকে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছেন, গোমাতা গোমাতা করছেন। জি, আল্লাহ হেদায়েত দান করেন এবং এদের শার থেকে, অনিষ্ট থেকে মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করে। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সমস্ত উলামা এই ইসলামদের ইজমা ঐকমত রয়েছে যে মুশরিকদের জবাইকৃত পশু খাওয়া হারাম। যারা মূর্তি পূজক, যারা মুনকিরুল আদিয়ান মানে ধর্মকে অস্বীকারী নাস্তিক, এইরকমের যতগুলি কাফের রয়েছে, সেসব কাফের মুশরিকদের জবাইকৃত পশু খাওয়া হারাম, একমাত্র গায়রাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান ছাড়া, যাদেরকে আহলে কিতাব বলা হয়, তারা কাফের হইলেও তাদের জবাইকৃত পশু খাওয়া হালাল, তবে উত্তম নয়। হালাল আলাদা জিনিস, আর উত্তম নয়। এই নয় যে আপনিও জবাই করতে পারেন আর আপনার প্রতিবেশী একটা আহলে কিতাব ইহুদি বা খ্রিস্টান আছে, আপনি বলছেন তুই জবাই কর, বন্ধু তুই জবাই কর, চলবে না? আরে ভাই, জায়েজ একটা জিনিস, আর হ্যাঁ উত্তম আর একটা জিনিস। উত্তম হচ্ছে একজন মুসলিম, একজন ধার্মিক, একজন ভালো মানুষ জবাই করুক, কিন্তু আবার এতে বাড়াবাড়ি করতে যাবেন না যে গ্রামের শুধু মসজিদের ইমাম জবাই করবে ব্রাহ্মণদের মতো। ব্রাহ্মণ না হইলে যেমন হিন্দুদের ধর্মকর্ম হয় না, তেমন মুসলিমদের গরু জবাই হয় না, কুরবানি জবাই হয় না হুজুর ছাড়া। এটাও বিদাতি তরিকা, এটাও বেদাতি তরিকা। আপনি মুসলিম, আপনি নামাজি, আপনি নিজে জবাই করেন। কিন্তু হানাফি সমাজে আমাদের দেশে দেখেছি, দেওবন্দি বেরোলি দুটোতে দেখেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিসের আমাদের মধ্যে এগুলো নেই যে মৌলভী মৌলানা ছাড়া বা হুজুর ছাড়া জবাই হয় না, এটা আহলে হাদিসের মধ্যে নেই, সবাই জবাই করে।
কিন্তু হানাফি সমাজ, আমাদের গ্রামে একটা মহল্লা হানাফি ছিল, ওরা গ্রামের একজন ভালো মানুষকে খুঁজতে পারে, মসজিদের ইমাম না হয় একবার পরিষ্কার বড় বড় দাঁড়িয়ে আছে, আর ওই রকম লোককে দিয়ে জবাই করাবে, যাকে তাকে দিয়ে জবাই করবে না। হ্যাঁ, আলেম মৌলবি মৌলানা হুজুর, আর না হলে কমপক্ষে মুন্সি মোল্লাজি হইতে হবে, তাকে দিয়ে জবাই করাবে। আর জবাই করে কুরবানির গোস্ত থেকেও জবাই করা কি দেবে? জবাই পারিশ্রমিক দেবে। কোরবানির গোস্ত পারিশ্রমিক দেওয়া হারাম, জায়েজ না, জায়েজ নয়। গিফট দিবেন, ও জবাই না করলে তো গিফট দিতেন না, তাহলে এটা গিফট নয়, এটা পারিশ্রমিক। হাদিসে নিষেধ আছে যে পারিশ্রমিক দিতে পারবেন না। কোরবানির গোস্ত থেকে পারিশ্রমিক দেওয়া হারাম, পারিশ্রমিক। কথা লম্বা হয়ে গেছে। সেখানে বাদ রহমাল্লাহ কি বলছেন বললাম, সেটি শেষ হয়ে গেছে, তাই না? এখন যে গোস্তগুলি বিভিন্ন দেশ থেকে মুসলিম দেশে আসছে, এই গোস্তগুলির হুকুম এটা জানেনি। সেখানে বাদ রহমতুল্লাহ আরো বলছেন, আল্লাহুম আল্লাতী তুবাউ ফি আসওয়াক দুওয়ালিন গায়রি ইসলামী, অমুসলিম দেশের বাজারে যে গোস্তগুলি বিক্রি হচ্ছে, ইউরোপের বাজারে, তাই না, ইন্ডিয়া নেপালের বাজারে, ইন ওলেমা আন্নাহা মিন যাবাহ আহলিল কিতাব, যদি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে এগুলি আহলি কিতাব মানে ইহুদি খ্রিস্টানদের কেউ জবাই করেছে, ফাহিয়া হিল্লুল মুসলিমিন, তাহলে মুসলিমদের জন্য হালাল। যদিও ইউরোপে, কিন্তু ইহুদি অথবা খ্রিস্টান জবাই করেছে, যদি এটা জানা থাকে তাহলে হালাল। এজা আল্লাম ইউল আন্নাহা যুবিহাত আলা গায়রি ওয়াজহি শারঈ, যতক্ষণ পর্যন্ত না জানতে পারছেন যে ইহুদি খ্রিস্টান জবাই করেছে কিন্তু ইসলামী তরিকায় জবাই করেনি, মানে গলা টিপে অথবা আপনার ওই ইলেকট্রিক শক দিয়ে কি করেছে, মেরেছে, এরকম যদি না, এরকম না হয় তাহলে খান। কিন্তু যখন জানবেন যে না 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 এরা বা প্রচণ্ডভাবে আঘাত করে, হ্যাঁ প্রচণ্ডভাবে কি করে, মাথাতে আঘাত করে, আর তারপরে ওতেই মরে যায় অনেকগুলি, এইরকম করে এরা, তো এরকম যদি হয় তাহলে জায়েজ নাই। আম্মা ইনকানাতিল লাহু মিন যাবাহি বাকিয়াতিল কুফার, এ আহলে কিতাব ছাড়া যদি অন্য অন্য কাফেরদের জবাই করা হয়, হারাম আলাল মুসলিমিন, মুসলিমদের জন্য খাওয়া হারাম। ওয়ালা ইয়াজুজু লাহুম আকলুহা বিন নাস ওয়াল ইজমা, দলিল এবং ইজমা এর উপর রয়েছে যে খাওয়া হালাল নয়। ওয়ালা তাকফি তাসমিয়া আলাইহি ইনদা আকলিহা, খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে নিলেন, আর এসছে কোনো হিন্দু বা বুদ্ধিস্টদের দেশ থেকে, যেখানে আহলে কিতাবরা জবাই করে না, বুদ্ধিস্ট জবাই করছে, যেমন চাইনাতে অথবা জাপানে অথবা এরকম যে বুদ্ধিস্ট বার্মাতে, জায়েজ না, হারাম। আরও বলছেন শেখ ইবনে হুমায়দ, বর্তমান কাবার সবচেয়ে সিনিয়র ইমাম, অনেকে তো স্বদেশকে বলেন, কিন্তু স্বদেশে যেহেতু বয়সে ইলমে অনেক সিনিয়র হচ্ছেন শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমায়দ, তার বাবাও কাবার ইমাম ছিলেন, হ্যাঁ, আর বড় আলেম, সৌদি আরবের বড় কয়েকজন আলেমের একজন ছিলেন। তিনি বলেছেন, ওয়াম্মাল লহুমুল মুস্তাওরাদা ফামা ওয়ারাদাত মিন বেলাদিন জারাত আদাতুম আও আকসারুন ইয়াজবাহুনা বিল খানকি আবিস সাকিল কাহরাবাই ওয়া নাবিদাল খালা শাকা ফি হুরমাতিহি, যেসব ইম্পোর্ট করা, আমদানি করা গোস্ত আসছে, যদি এমন কোনো দেশ থেকে আসে যেই দেশগুলিতে জবাই করা হয় না, বরং মারা হয়, সেটা শক্ত কিছু দিয়ে আঘাত করে অথবা গলাটা টিপে ফাঁসিতে যেরকম করা হয় এরকম, অথবা ইলেকট্রিক শক দিয়ে, তাহলে কি হবে? ফালা শাক্কা ফি হুরমাতিহি, এগুলি হারাম হওয়ায় কোনো সন্দেহ নেই। একটি কথা মনে রাখতে হবে, যদি কোনো একটা পশু সম্পর্কে একটা হালাল হওয়ার দিক আর একটা হচ্ছে হারাম হওয়ার দিক, দুটোই দিক সামনে আসছে, কোনটাকে প্রাধান্য দেবেন? হারামের দিকে, হ্যাঁ, হারামের দিকে প্রাধান্য দিতে হবে যখন সন্দেহ হবে। কারণ যদি হালাল কেউ না খান তো অত দোষের কথা নাই, হালাল খেলে খেলে, না হলে অজীব তো নাই খাওয়া, কিন্তু যদি হারাম হয়ে যায় তাহলে হারাম খেয়ে ফেললেন, যার ফলে যখন হালাল আর হারামের দুটো সন্দেহ হবে তখন আপনি হারামের দিকটাকে প্রাধান্য দিয়ে সেটাকে হারাম মনে করে ছেড়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দামা ইয়ারিবু কালা মালা ইয়ারিবু, ছেড়ে দাও যাতে সন্দেহ হয়, আর সেটা করো যাতে সন্দেহ না হয়।
বা সন্দেহ না থাকে, দামা ইয়ারিবু কাজ, যেটা তোমাকে সন্দেহ ফেলে দেয়, সন্দিহান করে দেয়, সেটাকে পরিত্যাগ করো। এলা মালা ইয়ারিবু, আর সেই কাজটি করো বা সেটা খাও যেটাতে কোনো সন্দেহ নেই। এইরকমই আরও বেশ কিছু দলিল রয়েছে। জি হ্যাঁ, তো এই আজকের আলোচনা করলাম, আর বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ অথবা তারপরের সপ্তাহে আমরা আবার এই হাদিসের দর্শের দিকে ফিরে আসবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আগামী সপ্তাহে জুবাইলে সম্মেলন আছে, বাৎসরিক সম্মেলন আছে, জানা আছে আপনাদের, তাই না?